আসসালামু আলাইকুম সবাইকে। আবারও পরকীয়া নিয়ে কিছু কথা বলতে আসলাম আপনাদের মাঝে। যারা পরকীয়া করতেছেন বা ভাবতেছেন, উকি-ঝুঁকি মারতেছেন পরকীয়া করার জন্য, ভাইয়া এবং আপুরা সবাই শুনবেন কথাটা। মনোযোগ সহকারে শুনবেন। সে কথাগুলো হইতাছে যখনই আপনাদের যে কোনো একটা সম্পর্কের ভিতরে দেখা গেছে ৫-১০ বছর হওয়ার পরেই একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় বা সংসার আসলে তখন পরকীয়ার জাল বুনতে থাকে মেয়ে মানুষ অনেকে, আবার ছেলেরাও। তো তখন কিন্তু তাদের ঘরে দেখা গেছে ২টা বেবি থাকে বা ৩টা বেবি থাকে বা একটা বাচ্চা থাকে, এরকম থাকে। তো এই বাচ্চাগুলা পরবর্তীতে আপনারা যখনই মানে পরকীয়ার দিকে তাকাবেন বা আপনাদের জানলা দিয়া ওই সাইড দিয়া পোলা মানুষ বা মাইয়া মানুষ উকি-ঝুঁকি মারবে, মানে আপনাদের মনের দরজা দিয়া, তখনই চিন্তা করবেন যে আমাদের বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, এই বাচ্চার কি হবে? তো এই বাচ্চার কি হবে এটা চিন্তা করে অবশ্যই বিরত থাকবেন পরকীয়ার জন্য। কারণ আপনাদের জীবনের লাইফের অনেকটা বছর চলে গেছে, ওই বাচ্চা দুইটার বয়স বা বাচ্চা দুইটার জীবন এখন অনেক বাকি, তাদের জীবনটা বাবা মার কারণে দেখা গেছে নষ্ট হয়ে যায়। আমি নিজে ভুক্তভোগী, সেইখানে থেকে বলতেছি। বিশ্বাস করেন, হয়তো আমি পরকীয়া করি না, আমার হাজবেন্ড পরকীয়া করছে, যেই কারণে আজকে আমার হয়তো জীবনটাই ওলট পালট হয়ে গেছে। আসলে পরকীয়াটা এত এত ভয়ঙ্কর একটা জিনিস, যেটা মানে বলার বাইরে। আপনার জীবনের সব কিছুই ধ্বংস করে দেয়। তো আপুরা যদি এরকম করেন যে আপনার চিন্তা করে নেবেন যে আমার এই পরকীয়া ধরা পড়লে আমার হাজবেন্ড অবশ্যই আমার রাখবে না, তখন আমার বাচ্চা দুইটার কি হবে বা আমার সংসারে কি হবে। তো ভাইয়ারও এরকম ভাববেন যে এই বাচ্চাদের কি হবে, একটু সুখের জন্য একটুখানি মোহ দেখেন, কি কয়টা জীবন এটা, একটুখানি মোহের জন্য আমরা পুরা নিজেদের লাইফ তো নষ্ট হইতাছে, আবার বাচ্চাদের লাইফটাও নষ্ট করে দিতেছি। তো এইটা না করে দয়া করে সবাই একটুখানি আল্লাহর পথে থাকেন, বিশ্বাস করেন। আপনার এই বউয়ে একটা সময়, যেই বউরে নিয়ে আপনি থাকতে পারতেছেন অসুন্দর, আবার আপুদের যে অসুন্দর ব্যাটারে নিয়ে আপনারা থাকতে পারতেছেন না, যেই ব্যাটা এটা করে ওইটা করে, হ্যাঁ। তো যাই হোক, তাদের নিয়ে থাকার চেষ্টা করেন, তাহলে দেখবেন জীবনটা একটা পর্যায়ে গিয়ে আরো ৫ বছর গেলে তখন আরো শান্ত হয়ে যাবে। একটা বয়সে কিন্তু মানুষের এরকম থাকে অশান্তি, পরে ঠিক হয়ে যায়। তো যাই করেন না কেন, পরকীয়াতে লিপ্ত হয়েন না। আর স্বামীর সাথেই চেষ্টা করেন অ্যাডজাস্ট করে চলতে, এবং আহ, ভাইয়ারাও চেষ্টা করেন বউর সাথে অ্যাডজাস্ট হয়ে থাকার জন্য। জীবন কয় দিনের বলেন? তো বাচ্চাদের দেখা গেছে ভাইয়াদের আর আপুরা যারা মনে করতেছেন পরকীয়া করতেই হইব, কইরাই ফেলাইছেন, তাহলে চিন্তা করবেন যে এই বাচ্চা দুইটা পালার ক্ষমতা আপনার